মাত্র 99 পয়সা দিয়ে সেই লেভেলে খাবার খেলাম। আর কোথায় গিয়ে খেলাম তাই থাকছে আজকের ব্লগে। সময় তো তোমরা আমার রান্না বান্নাই দেখো, মাঝে মাঝে আমি একটু বাইরেও ঘুরতে বের হই, তাই আজকে শেয়ার করব বাইরে কোথায় কি খাবার খেলাম। ঢাকা শহরে আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে গিয়ে বসুন্ধরা সিটি। আর আমার যখনই মন খারাপ হয় তখনই কিন্তু বসুন্ধরা সিটিতে চলে যাই। কারণ গাইস এটা আমার বাসার অনেক বেশি কাছে, সো আমি মুভি দেখার জন্য বা খাওয়া দাওয়ার জন্য বসুন্ধরা সিটিতেই চলে যাই। সিটিতে গেলেই কিন্তু মনটা উড়াধুরা হয়ে যায় আর সেই লেভেলে ভালো লাগা কাজ করে। ব্লগে কিন্তু কম দামের মধ্যে সবচেয়ে মজাদার খাবার কোথায় পেয়ে যাবা আর সাথে কত টাকা লস করে আসছি খাবার খেয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। গাইস এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা ফেসবুক থেকে দেখতেছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও। লেটস গো টু মাই ব্লগ। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমার সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মোবাইল কিনতে যে গলা শুকিয়ে একদম মরুভূমির মতো হয়ে গিয়েছে, তাই আজকে চলে গিয়েছিলাম প্রথমে ড্রিঙ্কস খেতে। যে ড্রিঙ্কসটা খেলাম সেটা হচ্ছে কি কোল্ড ড্রিঙ্কস, মানে হচ্ছে কি চকলেট কোল্ড কফি। বাবলসের কোল্ড কফিগুলো আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। কফি বানানোর পরে ওরা কিন্তু মেশিন দিয়ে এরকম করে কভার করে দিচ্ছিল, উপরে কিন্তু পাইপ দিয়ে তারপর খেতে হবে। সবচেয়ে বড় কথা এই কোল্ড কফিগুলোর প্রাইস ছিল 240 টাকা করে। পরিমাণে কিন্তু অনেক বেশি ছিল, আমি একদম খেয়ে শেষই করতে পারিনি। মানে একটা কোল্ড কফি আমি দুজন মিলে খেতে পারবো। এত বড় ড্রিঙ্কস একা খেতে পারি না, এটাই সত্যি কথা। একটু ছোট করলেও ভালো হইতো, 100 টাকা 140 টাকা যদি কিছু পাওয়া যেত তাহলে বেশি ভালো হইতো। চলে আসলাম ফুড কোর্টে, ঠিক উপরের তলায়। মানে এখানে কিন্তু 1 গ্রাম হচ্ছে কি 99 পয়সা করে বিক্রি করতেছিল খাবার। আপনি যতটুকু নিবেন বা আপনার যত গ্রাম হবে সেই অনুযায়ী দাম রাখবে তারা। এটার নাম ছিল সালাদ লাভার্স। তো এখানে অনেক রকমের বুফ টাইপের খাবার ছিল, যেখানে যে যার মতো করে খাবার বেছে নিবে, তারপর ওইটাকে মাপবে, মেপে যতটুকু হয় ততটুকু প্রাইস দিতে হবে। ওই যে দেখেন খাবার মাপা হচ্ছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো যতটুকু খাবার হয় অতটুকু প্রাইস আমরা দিয়ে আসছি। কিন্তু এই যে ছিল আমার খাবার, এখানে কিন্তু ফ্রাইড রাইস, তারপর ফ্রুট সালাদ, আর হচ্ছে ক্যাশনাট সালাদ, আরো কিছু তরকারি ছিল, সবজি ছিল বা চিকেন তরকারি ছিল। এগুলো পুরোটা পড়েছে 460 টাকা করে। কি বলবো, 460 টাকার মধ্যে এই যে খাবারগুলো ছিল এত দাম মনে হয়েছে আমার কাছে। আমার তো পেটই ভরে নাই, আমার দেখে এত মন খারাপ হয়েছে যে আমি কি নিলাম। গাইজ আমার টাকাগুলো চলে গেছে 450, 460 টাকাতে আমার পেটে ভরে নাই। তারপরে আমি আবার চলে আসছি খাবার খাই। তো ওই খাবার খেয়ে আমার পেট ভরে নাই, সেজন্য আমি চলে আসছি আবার ইন্ডিয়ান স্পাইসিতে। এখান থেকে আমি সব সময় খাবার খাই। তো এখানে আমি নিব হচ্ছে গিয়ে বিফ বাকেট বিরিয়ানি। যার প্রাইস ছিল 650 টাকা করে। আর এটা কিন্তু তোমরা 2জন বা 3জন খেতে পারবে। আমি তো কম খাই, এর জন্য 2জন বা 3জনে হয়ে যায়। এইটা ছিল ফুড কোর্টের এখানে ইন্ডিয়ান স্পাইসি। তোমরা একটু চোখ দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা একটা কর্নারে অবস্থিত। ইন্ডিয়ান স্পাইসির খাবারগুলো অনেক বেশি মজা লাগে আমার কাছে, কারণ একটু ঝাল ঝাল থাকে আর ইন্ডিয়ান একটা স্বাদ পাওয়া যায়। কিন্তু মিষ্টি না, অবশ্যই অনেক বেশি ভালো, বাংলাদেশি স্টাইলে বানানো। খাবার অর্ডার দেওয়ার পরে আমি অনেকক্ষণ বসে বসে ওয়েট করতেছিলাম কখন খাবার আসবে। তো ওদের এটা খাবারটা বানাইতে একটু বেশি দেরি হয়েছে। আর দেখো খাবার চলে আসছে, দেখো বাকেটটা কত সুন্দর লাগতেছে। বিরিয়ানির পরিমাণ অনেক বেশি ছিল। আর এখানে কিন্তু বিফটা ছিল 8 টুকরার মতো। আর এই দেখো ইন্ডিয়ান স্পাইসি একদম লাস্টে কর্নারে এই দোকানটা তোমরা পেয়ে যাবে। ওদের খাবার দেওয়ার স্টাইলটা অনেক বেশি ভালো লাগে। এখানে দেখো বাকেটের মধ্যে বিরিয়ানির সাথে একটা ডিম পোস্ট, তারপরে হচ্ছে দই ছিল, সালাদ ছিল, একটা আচার ছিল, সাথে কিন্তু মরিচের ঝাল ছিল। অনেক বেশি ভালো লেগেছে দইটা জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে। আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কারণ আমি যে খাবারটা খেয়েছি একদমই ভালো ছিল না। মোটামুটি ভালো থাকলো, টাকাটা এত বেশি খেয়েছে, আমার মনে হচ্ছে টাকাটা পুরো লসেই গেল, পেটটাই ভরলো না। যদি কম প্রাইসের মধ্যে পেট ভরে খাবার খেতে চাও তাহলে অবশ্যই ইন্ডিয়ান স্পাইসিস খেতে পারো, বা অনেক আরো দোকান আছে সেখান থেকেও খেতে পারো। দোকানে ডিম পোস্টটা, দইটা দেয়, আচারটা দেয়, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। স্যার একটা লাইক কমেন্ট শেয়ার করতে যাই, ইউটিউব থেকে স্যার একটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে অপেক্ষা থেকো, কারণ নেক্সট ব্লগে আমি কিন্তু মুভি রিভিউ দিব, সেটা কিন্তু অনেক বেশি সুন্দর হতে যাবে, কারণ টম ক্রুজের মুভি ছিল গাইস। ওয়াচিং, টাটা।